হাই, আমি হলাম বৃষ্টি। তো শর্ট ভিডিওতে অলরেডি আমি বলেছি যে আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম। তো আমরা যেখানে খেতে যাচ্ছিলাম আর যেহেতু ওর ডিউটি ছিল, তো আমরা ওখান দিয়ে একটু অনেকটা হেঁটে যাচ্ছিলাম। তো এখানে আমি কিছু স্কুলের স্টুডেন্টদের মানে যতসময় মনে হচ্ছে এটা গার্লস স্কুল হবে, তো ওরা খেলাধুলো করছিল। দেখে ব্যাপারটা খুব ভালো লাগছিল। দেখে মনে হচ্ছিল যে আমরা আর ওই বয়সটাতে যেতে পারবো না। মানে ওই বয়সটা হলো সবচেয়ে হলো মেমোরেবল আর সবচেয়ে সুন্দর একটা বয়স, যে বয়সটাতে তুমি অনেক মজা করতে পারবে, অনেক এনজয় করতে পারবে, মানে খুব সুন্দর। তো আমি আমার ফ্রেন্ড ওই জায়গাটায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ওরা যত সম্ভব মনে হচ্ছে খেলার থ্রুতে ওখানে এসেছিলো, ওদের স্কুল থেকে নিয়ে এসেছিলো নাকি ওটা ওদের স্কুলের মাঠ, এটাও আমার জানা নেই। তো আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ একটু অনেকটা যেতে হবে। আশেপাশে কোনো দোকান আমি দেখলাম না। তো হসপিটালের মধ্যেই কিছু দোকান আছে, তো সেখানে ততটা ভালো লাগলো না। সেই কারণে আমাকে আমার ফ্রেন্ডটা বললো যে এদিকে আর একটা দোকান আছে, তো সেদিকে চ। তো আমাকে বললো এটা নাকি একটা পঞ্চায়েত, মানে ওখানকার একটা পঞ্চায়েত। তো আমার জানা নেই। তো এখানে আমি একটা গোল রাউন্ড মতো একটা মানে সুন্দর জিনিস দেখলাম, মানে গাছগুলোকে সুন্দরভাবে শেপ করে খুব সুন্দর করেছে, তাই ব্যাপারটা দেখতে বেশ ভালো লাগলো। তো ভেতরে ঢোকার আগে আমি একটা জিনিস ভাবছিলাম যে এর ভেতরেও কি কোনো খাবার দোকান হতে পারে। গিয়ে দেখি সত্যি এখানে অনেক বড় একটা মানে হোটেল মতো বলা যায় না, এখানে কিছু মহিলারা তারা নিজেরা রান্না করে, নিজেরা সব কিছু করে এনে তারপরে এখানে বিক্রি করে বা সেল করে, এটা বলতে পারো। আর সত্যি অনেক মানুষ আসে এখানে এসে খাওয়া দাওয়া করে, মানে প্রচুর মানুষ। হ্যাঁ, দামটা হয়তো একটু মনে হয় আমার বেশি লেগেছিল, বাট তারা নিজেরা যে এত কষ্ট করে রান্না করে আনছে, এত কষ্ট করে সব কিছু আয়োজন করছে, তো তারও তো একটা ডিমান্ড আছে বলতেই হয়। তো আমরা এখানে অর্ডার করেছিলাম। আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর আমার ফ্রেন্ড নিয়েছিল মাছ ভাত। তো ও বলছিল, ওকে বলেছিলাম যে তুইও কিছু নে, ও বললো যে না আমি কিছু নেব না। তো আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছিলাম। তো আমাকে ওখান থেকে বাস ধরে আসতে হয়েছিল। তো আমি এখানে শিয়ালদা স্টেশনের কাছে পৌঁছে গেছি। তো দূর থেকে স্টেশনটা কিন্তু জাস্ট দারুণ লাগছে, শীতের বিকেল মতো। আর স্টেশন ওয়াও লাগছে। তো আশেপাশে শিয়ালদা স্টেশনে যারা যান তারা সবাই জানেন যে শিয়ালদা স্টেশনের পাশে অনেক দোকানপাট বসে। দোকানপাট মানে অনেক, মানে আশেপাশে অনেক দোকানপাট তুমি পেয়ে যাবে। তো আমিও ভাবলাম যে যখন চলে এসেছি তো আমি আর কিছুক্ষণ পরে যাব। হ্যাঁ, আমার ওই টাইমে একটা ট্রেন ছিল আসার জন্য, বাট আমি ভাবলাম যে আর কিছুক্ষণ ওয়েট করে যে একটু আশেপাশে করি। আমার আবার একা ঘুরতে বেশ ভালো লাগে, জানি না কেন, বাট আমার বেশ মজা লাগে, আমার বেশ ভালো লাগে ভেতর থেকে, মানে বেশ ভালো লাগে। তো আমি আশেপাশে যাচ্ছিলাম, ওখানে দেখলাম অনেক দোকান বসেছে। তো আমি সেই দোকানগুলোতে যাব বলে আমি স্টেশনটার দিকে যাচ্ছিলাম, কারণ একটুখানি আগিয়ে যেতে হবে। আর স্টেশনটাকে এত সুন্দর লাগছে দূর থেকে। না, খুব বেশি ভিড় ছিল না, সত্যি ভিড় ছিল না খুব বেশি, মোটামুটি ভিড় ছিল, যে খুব বেশি ভিড় বা কিছু না। আর অত অসহ্যকর কোনো গরম নেই, কত সুন্দর ব্যাপারটা। তো আমি একটু আগে যাচ্ছিলাম, আর এখানে যে দোকানগুলো বসেছে এই দোকানগুলোতে আমি যাচ্ছিলাম। তো আমি দূর থেকে একটা জিনিস দেখলাম, একটা ভাইরাল কানে পড়ার একটা মতো বেরিয়েছিল না, এটা নামটা আমার ঠিক সত্যিই জানা নেই। এটা খুব ভাইরাল, আমি রিলসে দেখছি, ইনস্টাগ্রামে, ইউটিউবে সব জায়গায় দেখছি। তো এই ভাইরাল জিনিসটা আমিও গেলাম দোকানটায় গিয়ে আমি দাম জিজ্ঞাসা করলাম যে কেমন কি দাম আছে। কিন্তু সত্যি দামটা কিন্তু আমার কাছে অনেক লেগেছিল এই জিনিসটার দাম। এবারে আমি জানি না কতটা কি দাম হতে পারে, বাট তবুও কিন্তু আমার কাছে দামটা অনেকটাই বেশি লেগেছিল। সেই কারণে আমি জাস্ট একটুখানি হাত দিয়ে দেখছিলাম, তো তারপরে আমি চলে এসেছিলাম। আমাকে পুরো পাগলি লাগছে। আমি ওখানে কিছু কিছু বাজার করেছিলাম, বাজার মানে টুকটাক জিনিস কিনেছিলাম যেগুলো দরকারি ছিল। অনেক বছর শীতকালে এখানে থাকা হয়নি, তো ওই জিনিসগুলো খুব দরকার ছিল, কারণ ডিউটিতে সোয়েটারের একটা দরকার ছিল, ভালো সোয়েটার বা। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, টাটা।